আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুক্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করতে যাচ্ছি। তো আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কি এরকম স্পেশাল রান্নাবাড়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রান্নাবাড়াটা যদিও আম্মু রান্না করে, কিন্তু আমি শুট করার চেষ্টা করি, আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আমার হাতের রান্নার রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঘরে আজকে কি কি রান্না হয়েছে। যেহেতু আজকে একটু রান্না বাড়া বেশি, মেহমান বেশির কারণে আসলে সর্দির কারণে গলার জড়তা সৃষ্টি হচ্ছে বেশি। তো এখানে আমি আজকে রান্নাগুলো শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। কিছু রেসিপি আছে, কিছু নেই। তো এখানে মাছ বা মাংস রান্না আছে। আমরা কম বেশি সবাই একই নিয়ম কানুনে মাছ বা মাংস রান্না করে খাওয়া দাওয়া করি। হয়তো স্থান ভেদে, জায়গার আলাদা অনুযায়ী কেউ কোনো মশলা কম বেশি একটু চেঞ্জ হতে পারে, কিন্তু ভিডিওর পরিশেষে আমি আরেকটা রেসিপি শেয়ার করেছি। এটা আমার মনে হয় আমার মতো করে কেউ রান্না আমি এখনো কাউকে করতে দেখিনি। সেটা হলো গাজরের হালুয়া। সেটা আপনারা শেষে দেখতে পারবেন। তো এখানে রান্না হচ্ছে গজাল মাছ আলু দিয়ে রান্না করা হচ্ছে। এখানে এক পিস মাছের মাথা ছিল, আম্মু একটু টমেটো এড করেছে আলুর সাথে। তার আগে আপনারা দেখেছিলেন যে মুরগি রান্না হচ্ছিল। এখানে আমি যে স্পেশাল আইটেমটার কথা বলছিলাম সেটা হলো গাজরের হালুয়া। তো আমি গাজরগুলো আগে চিলে রাখা হয়েছিল, এগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছিলাম। তো ওই প্যাটার্নে গ্রেট করলে হালুয়াটা বেশি মজা হবে না, তো প্যাটার্নটা চেঞ্জ করে নিলাম। তো এখানে যেভাবে গ্রেট করছি দেখতে কোনো স্পিড অ্যাড করে নিই। আমি খুব তাড়াতাড়ি করছিলাম কাজটা, যেহেতু অনেকদিন হয়ে গেছে হালুয়াটা রান্না করা হচ্ছে না, গাজরগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আমার খাওয়াতে ভাই আমার কাছ থেকে আমার হানজালা খেতে চাইছে, আমি ওকে এখনো খাওয়াতে পারিনি। দেখেন এইভাবে গ্রেট করলে কচুটা খুব সুন্দর হয়, আর কেউ টেস্ট না করে আসলে বুঝতে পারবেন না। এভাবে গ্রেট করে রান্না করলে প্রতিটা লেয়ারে, প্রতিটা কামড়ে নারিকেলের একটা ফিল আসে, খুবই স্বাদ লাগে। গ্রেট করলে খুব ইউনিক ভাবে, এটা আমি কার কাছ থেকে শিখিনি, আমার এইভাবে খেতে ইচ্ছা করেছে, তাই আমি এভাবে অনেকবার রান্না করে খেয়েছি। কিন্তু আসলে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার হয়নি। তো আজকে শুরু থেকে আপনাদের সাথে আমি সম্পূর্ণটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, ভালো লাগবে। তো এখানে চার পানি বসানো হয়েছে, চা বসানো লিকার হচ্ছে। তারপরে এই তো আমি চুলাটা অন করে নিলাম। চুলাটা অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে নিব সয়াবিন তেল। আপনাদের বাসায় ঘি থাকলে আপনারা ঘি দিতে পারেন, বাট আমার এত ঘি এফোর্ড করা সম্ভব না, তাই আমি প্রথমেই একটু সয়াবিন তেল দিয়ে নিলাম। হাফ কাপ পরিমাণ আপনারা বলতে পারেন পরিমাণ হিসাবে, কারণ আমার এখানে 5 থেকে 6টা গাজর ছিল। আমি হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তো আমি এখানে অ্যাড করে নিব, প্রথমে আমি ভুলে গেছিলাম, তারপর অ্যাড করে নিয়েছি একটা এলাচ আর একটা গরম মশলা, মানে যেটাকে দারচিনি বলা। আমি এলাচ আর দারচিনিটা গরম তেলের কারণে দিয়ে, কারণ আমার কাছে মনে হয় তাহলে সেন্টটা খুব ভালো পাওয়া যায়, পারফেক্ট পাওয়া যায়। বেশি কোনোই দরকার নেই, এতে মিষ্টতা বাড়তে পারে বা সেন্ট অতিরিক্ত হয়ে যায়। তারপর আমি গরম তেলে গাজর গ্রেট করাগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি গ্রেট করে রেখেছিলাম। দেওয়ার পরে আমি অনবরত কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপরে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করবো। লবণ অ্যাড করলে আমার মনে হয় যে সবজি বা গাজরে যে পরিমাণ পানিটা থাকে, লবণটা দেওয়ার পর খুব জলদি নিমিশে বের হয়ে আসে, তাই আসলে আমি এভাবে আগে দিয়ে নিই। তারপরে এখানে চাটা মেলানোর জন্য আমি 4 চামচ এবং ছাঁকনি খুঁজতেছিলাম। আমার ভাই এটাও শুট করছে, কখন আমি আসলে দেখিনি, তাড়াহুড়ো ছিলাম খুব। ছোট বাচ্চা রেখে আসলে আম্মু তো সবই করে, কিন্তু এই হালুয়াটা আসলে সবাই আমার হাতেরই পছন্দ করে।
ভাই সবসময় মর্জি করে যে আমি হালুয়াটা তুমি রান্না করবো, তোমার হাতে খাবো। ছোট বাচ্চাকে টিকা দেওয়া হয়েছিল, ও কান্না করছিল, কারো কাছে থাকতে চায় না। তো এই সব কিছু মিলিয়ে আমার হালুয়াটা রান্না করা খুবই ফাস্ট হয়েছে। অন্য দিনের তুলনায় মজা হয়নি, বাট আমি তারপর আপনাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করলাম। অন্যদিন আপনাদের সাথে আবার আমার আগে একটা ভিডিও আছে গাজর হালুয়া রান্না করে, সেটা শেয়ার করব। তো এইখানে আমি গাজরের হালুয়াটা অনবরত কিছুক্ষণ নাড়ছিলাম যাতে গাজরের পানিটা শুকিয়ে আসে। গাজরের যে নিজস্ব একটা পানি থাকে সবজির, এটা শুকিয়ে আসলে ভালো লাগতো। আমি এভাবেই রান্না করি, তেলের সাথে গাজরটা দিয়ে। তারপর এখানে তো দেখলেন আমি চাটা মিলিয়ে নিচ্ছি, কারণ আমার এক চাচি আসছিল, সবাই বিকেলে নাস্তা করবে। অন্যান্য অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, শুধু চাটা বিকালের জন্য। আর হালুয়াটা আমি এখন রান্না করতেছি, এখন খাওয়ার জন্য না, যে কোনো সময় যাতে খেতে পারি। এই তো বিকেলের আবহাওয়াটা দেখেন, বাইরে একদম একটা মলিন অবস্থা। তা আমি গরুর দুধ ঘন করে রাখতে ভুলে গেছি, তাই এখানে আমি 3 চামচ ভরে ভরে দানা দুধ নিয়েছিলাম। এই দানা দুধটাকে গুলিয়ে আমি গাজর হালুয়াতে অ্যাড করবো, কারণ আমি হালুয়াতে কোনো পানি অ্যাড করি না, লিকুইড গরুর দুধ ইউজ করি। সেটা আজকে ফ্রিজ থেকে নামান তো হয়নি, সেজন্য আমি এখানে দানা দুধ ফাঁকে 3 চামচ পরিমাণ মোচা করে নিয়েছি। তারপর এটাকে ভালো করে গুলিয়ে নিব, কারণ এটা যাতে দলা পাকিয়ে না যায়। তারপরে আমি এই দুধটা অ্যাড করে দিলাম। এই তো সামান্য পরিমাণের পানি, হয়তো 1 কাপ পরিমাণ পানি, আমি বেশি পানি নেই না, আমার বেশি পানির দরকার হয় না। হালুয়াটা একদম অন্যরকম হয়ে যায়, একদম দেখা হয়ে যায়, মজা লাগে না। 1 কাপ পরিমাণ পানি আপনি এখানে এনাফ। আবার এখানে তো আরো কিছু চিনি অ্যাড করলে একটু পানি ছাড়বে। আমি এখানে টেবিল চামচের 3 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। আমি পরে আবার একটু চিনি অ্যাড করেছি, এটা দেখানো হয়নি হয়তো। 3.5 চামচ পরিমাণে চিনি দিলেই যথেষ্ট। 1 কাপ পরিমাণ পানি আপনি এখানে এনাফ। আবার এখানে তো আরো কিছু চিনি অ্যাড করলে একটু পানি ছাড়বে। আমি এখানে টেবিল চামচের 3 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। আমি পরে আবার একটু চিনি অ্যাড করেছি, এটা দেখানো হয়নি হয়তো। 3.5 চামচ পরিমাণে চিনি দিলেই যথেষ্ট, আধা কাপ বা আধা কাপের একটু বেশি, যেহেতু আমার গাজরটা বেশি। দুধটা চিনিটা আমি একসাথে অ্যাড করে নিলাম। এখন নাড়তে থাকবো যে পর্যন্ত না এই দুধের পানিটা পুরোটা শুকিয়ে যায়। আর এটা শুকাতে শুকাতে আমি পাশে বাদামগুলো ভেজে নিচ্ছি। আমি সবসময় হালুয়াতে একটু বাদাম দিয়ে, কাজু বাদাম, পেস্তা বাদাম বা চীনা বাদাম এগুলো থাকলে অ্যাড করে নিই। তো আজকে চীনা বাদাম শুধু ছিল, কাজু বাদাম, পেস্তা বাদাম নেই। আমি বাদামটা অ্যাড করার চেষ্টা করি, এটা আসলে হালুয়াটা বাচ্চারা খেলে পুষ্টির কারণে আমরা বেশি খাওয়ানোর চেষ্টা করি। তো বাদামটা সাথে অ্যাড করা হলে খেতেও ভালো লাগে, এবং সাথে ওরা পুরো ভিটামিন, আলাদা একটা ভিটামিনের সাথে পেয়ে যায়। তো দেখছেন এই যে দুধটা শুকিয়ে আসছে, গাজর হালুয়াটা বলকাচ্ছে, এখানে আগে চিনি দেওয়া হয়ে গেছে, এটা পুরো শুকিয়ে আসবে। এর সাথে আমি আবার অ্যাড করবো আমার একটা, এই যে বাদামগুলো এখানে ভেজে নিচ্ছি, শুকিয়ে আসছে, তাই 2 চুলে একসাথে তাড়াহুড়া করছিলাম। তারপরে বাদামগুলা ঠান্ডা হয়ে আসছে, আমি বাদামগুলাকে একটা হামারের সাহায্যে ভেঙে নিব। বাদাম আনাম দেওয়া হয় না, একটু গুঁড়া গুঁড়া করে দিলে সহজ হয় এবং মজা লাগে। আস্তটা ভালো লাগে না, আস্তটা দিলে একটু অন্যরকম দেখা যায়, একটু ভেঙে ভেঙে দিলে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন হালুয়ার লিকুইডটা শুকিয়ে আসছিল। তো শুকিয়ে আসলাম, এটার সাথে অ্যাড করে নিব। এখন মিষ্টিটা চেক করছিলাম, সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি। তো এই তো অ্যাড করে নিব 1 চামচ পরিমাণ ঘি, আর একটু লবণও দিয়েছিলাম। লবণটা একটু, আমার কাছে একটু লবণের টেস্টটা ভালোই লাগে, সামান্য একটু, এটাতে একটু টেস্ট আলাদা মনে হয়। অনবরত নেড়েছিলাম, কারণ এই সময় দুধটা শুকিয়ে আসলে যেহেতু চিনি দেওয়া হয়েছে, কড়াইতে লেগে যায়, আঠালো আঠালো হয়ে যায়। তাই বারবার নাড়লে ওই আঠালোটা যাতে না পড়তে পারে, সেজন্য এই সময়টা বারবার নাড়তে হয়। বারবার নেড়ে হালুয়ার পানিটা শুকিয়ে আসলে আপনারা এখানে অ্যাড করে নেবেন 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা হালুয়ার মজাটা আরো দ্বিগুণ চৌগুণ বানিয়ে নেয়। আর আমি আবার
রান্নার পাশাপাশি আবার চাটাও এনজয় করছিলাম, যেহেতু বিকেলে তো 1 কাপ চা না খেলেই নয়। আর আমরা অনেক চা পাগল মানুষ। এতে আমি এখানে 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করে নিচ্ছিলাম। এটা একদম লাস্ট মোমেন্টে আপনারা দিবেন। দিয়ে 2 মিনিট বা 1 মিনিট পরিমাণ একটু নেড়ে নিলে এটা সেন্টটা যখন পুরো হালুয়াতে ছড়ায় যায় তখনই যথেষ্ট। দেখছেন এই যে কিনারে একটু হালকা লেগে গেছে, যেহেতু চিনিটা দেওয়া, দুধ দেওয়া, চিনি দেওয়া, এক পর্যায়ে আসলে অবশ্যই পোড়ার ভাব চলে আসে। তাই অনবরত নাড়তে হবে যাতে এটা না লাগে। আমার হালুয়াটা একদমই শেষ পর্যায়ে। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি সকলের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। কার কাছে কেমন লেগেছে ভিডিওটা আমাকে জানাবেন। আর আপনারা কিভাবে হালুয়া রান্না করে খান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমার ভুল ত্রুটিগুলি ধরিয়ে দিলে আমি খুশি হব। এই তো শেষ মুহূর্তে আমি আমার বাদামটা অ্যাড করে নিলাম। একটু অ্যাড করে অবশ্যই আপনারা বাদামটা একটু ঠান্ডা করে অ্যাড করবেন, কারণ গরম বাদামটা অ্যাড করলে বাদামটার মজাটা নষ্ট হয়ে যায়, পোতার যায় মনে হয়। বাদামটা মজা লাগে না, কড়কড়া হয় না বাদামটা। এটা আমার এমন ভাজা বাদাম ছিল, তাই হালকা করে নিয়ে নিছি। আর ঘি দিয়ে ভাজার কারণ ঘি দিয়ে ভাজলে বাদামের সেন্টটা ভালো পাওয়া যায়। এটা আপনারা অপশনাল স্কিপ করতে পারেন। এই তো আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।